যে একটু ভাব রয়েছে ঝিমুনি সেটা কেটে যাবে। আজ কিছু কাজ রয়েছে বেশ কিছু, তার মধ্যে কিছু বই গুছিয়ে জায়গায় রাখা, এগুলো এখনও পড়া হয়নি যদিও, তো নতুন বই এগুলো রাখছি গুছিয়ে। 20-22 হবে, এই ঘড়িটা একটু স্লো আছে, একটা 18। বাইরে ঝাঁঝা রোদ্দুর, রাতে মেঘ করেছিল, একটু বোধহয় বৃষ্টিও হয়েছিল সামান্য, নাকি একটুখানি হয়েছে, তো প্রচণ্ড রোদ যথারীতি। তো তোমাদের সামনে চলে এসেছি এখন চা নিয়ে। সকালে আজকে চা আর একটা রুটি, এটা হয়ে গেল ব্রেকফাস্ট। পরে একটুখানি শশা খাবো, দই আর শশা একটু খাবো, তারপরে তো দুপুরে কী হবে সেটা দুপুরে দেখি। তো দেখেছো, আগেই কথা শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে, কথা শুরু করেছি, আসলে কথাটা শুরু করতে যাচ্ছিলাম অন্যভাবে, কিন্তু হয়ে গেল অন্য। যেই কথা বলতে তোমাদের সামনে বসলাম আবার বেল বাজলো, ওই যে আমার গাড়ি সংক্রান্ত যে সমস্ত কাগজপত্র বলছিলাম সেই কাজ, তো সেই জন্য যেটা অ্যামাউন্টটা জমা করতে হবে সেটা দিলাম, যেই দাদা করছেন আমাকে। তো এসেছিলেন, গেলেন, চাটা টেবিলেই আছে, খাওয়া হয়নি। তো ঠিক আছে, চায়ে চুমুক দেবো, তার আগে জলও খাবো, গলা শুকিয়ে গেছে। কিন্তু তারও আগে যেটা করব সেটা হচ্ছে তোমাদের খবর নেব। কেমন আছো তোমরা বলো বন্ধুরা? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তো চলো, শুরু হয়ে গেছে একটা দিন। বাজলো কটা দেখি, 10:41, আর আজকে হচ্ছে 29 তারিখ, তাই তো? 29শে মে, বুধবার, 10:41, মানে অনেকটাই বেলা, বুঝতে পারছো। আজকে অবশ্য দেরি করেই উঠেছি, তার কারণ বললাম যে কালকে একটু ঘুমানোর দরকার ছিল, তাই জন্য ঘুমিয়েছি। এখন চাটা খাওয়ার পর যে একটু ভাব রয়েছে ঝিমুনি সেটা কেটে যাবে, কাজ করব। আজকে প্রধান কাজ যে দুদিন ধরেই করছি, যেটা হয়নি সেটা হচ্ছে আমার বিছানাটাকে গোছানো, চাদর পাল্টানো, পিলো কভার পাল্টানো, সব কিছু করে। আমার তো বিছানাটা আমার নিজের মতন থাকে জানো, তো সেই বিছানাটাকে আবার করে মানে 4-5 দিন পর পর চেঞ্জ করতে হয়, তো সেটা হয়নি, মাঝখানে দুদিন হয়নি, তাই জন্য আজকে করবই। তো এই একটা বড় কাজ, আগে সেটা কমপ্লিট করব, করে তারপরে আর ইচ্ছা আছে আজকে একটু রান্না করবার। কী রান্না করব সেটা, রান্না যখন করব তখন সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। সাদামাটা রান্না তাহলেও শেয়ার করব। তো চলো বন্ধুরা, আর বকবক না করে এবার চাটা খেয়ে ফেলি, কারণ চাটা ঠান্ডা হয়ে যাবে। আর তাছাড়া ফ্যান অফ করে বকতে হয় বলে আর বেশি গরমে থাকাই যাচ্ছে না। কে বলবে বলো যে 2.5 দিন বৃষ্টি হলো, কে বলবে, বোঝাই যাচ্ছে না। তো এই চলো, তোমাদের দিন সবার খুব ভালো কাটুক, আর আমার সমস্ত ভালোবাসার দিদি, বোন, বন্ধু, ছেলে মেয়েদের সবাইকে নিয়ে আজকের দিনটা শুরু করে দিই। সঙ্গে থাকো বন্ধুরা। চা পর্ব মিটে গেছে, এবার চলে এসছি, বললাম না বিছানা তুলবো, তার আগে বই গোছাচ্ছে। কিছু বই নামিয়েছিলাম দেখতে, কিন্তু সেগুলো আবার তুলে দিচ্ছি, এগুলো পড়া হয়নি এখনও, তো তুলে দিচ্ছি, কারণ এগুলো বইগুলো কিছুটা গোছাবো মনে করেছিলাম, একটুখানি এদিক ওদিক হয়েছিল, পার্টগুলো অনুসারে রাখছি এগুলো। তো চলো বইটা গুছিয়ে নিই, তারপরে বিছানা চাদর পাল্টানোর পালা, চাদর পাল্টাবো, পিলো কভার পাল্টাবো, অনেক কাজ রয়েছে। তারপরে রান্নাঘরে যাব, বললামই তোমাদের আজকে রান্না করব। কী রান্না করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বইগুলো গোছানো হয়ে গেছে, এবার একটু ঝাড়াঝুড়ি করে নিচ্ছি যতটুকু সম্ভব। জানোই তো ঝাড়তে ভয়ও লাগে, কিন্তু না ঝেড়ে উপায় বা কী বলো। তো যাই হোক, এই ঝেড়ে ঝুড়ে এইবার নতুন চাদর পাতা, বালিশের ওয়ার চেঞ্জ করা, সব কিছু হবে। তারপরে আবার বিছানায় গোছাবো, যেমন কিছু বই থাকে আমার, সেই বইগুলো আবার রাখবো। সব কিছুই তো থাকে আমার হিরে ঠুজিরে বিছানায়। আসলে সব কিছু হাতের কাছে থাকে, যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস, এমনি ও কোনো উল্টোপাল্টা জিনিস নয়। যাই হোক, তোমরা কেউ কেউ বলেছো যে কাজ করবে। হ্যাঁ, কাজ করতে আমার ভালো লাগে এমনিতে, হয়তো কোনো দিন শরীরের জন্য বা এর জন্য পারি না, বা হয়ে ওঠে না কোনো দিন। সব দিন তো আর সমান যায় না, বুঝতেই পারছো। এখন একটু সেই বয়সের কারণেই বলো, শারীরিক কারণেই বলো, সব সময় সব কিছু পেরে উঠি না।
তো কিছুদিন আগে পর্যন্ত যারা আমার পুরনো বন্ধু তারা জানো 6 মাস আমি একটানা কাজ করেছি, কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, সব কিছুই আমি নিজে করেছি। তো তারপর এক একটা সময় আসে যখন মনে হয় যে একটু চলো একটু রিল্যাক্স ওয়েতে কাটাই, একটু অন্যরকমভাবে কাটাই, একটু নিজের মতো করে কাটাই। তো সেই রকমভাবেই কাটছে। তবে এই কাজগুলো তো অবশ্যই নিজের মতো করেই কাটানোর। তো চলো, চাদর পাতা হয়ে গেছে, এবার ঝটপট পিলো কভারগুলো চেঞ্জ করে নিই, ব্যাস। তাহলে তাহলেই হবে না, বিছানায় আবার যা যা জিনিস আমি রাখি গুছিয়ে সেগুলো রাখবো। তো চলো হাতটা চালিয়ে নিই চটপট, কারণ রান্নাঘরে ঢুকবো বললামই তো তোমাদের। বন্ধুরা, বিছানা পরিষ্কার হলো আমার, কাঁচা এই নতুন চাদর পাতা হলো, এখানে সব কিছু আমার দেখো, আমি বলি আমার কমফোর্ট জোন এটাই। এখানে সব দেখো যে বইগুলো পড়ছি ঘুরিয়ে ফিরিয়ে বই রয়েছে, সারেগামা কারবা ইয়েটা রয়েছে, রিমোট রয়েছে, 3টে, তারপরে চার্জার, সমস্ত চার্জার রয়েছে, ফোন এখানে 3টে ফোন রয়েছে, পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, ল্যাপটপ রয়েছে, হ্যাঁ সব দরকারি যা। আর এইখানে আমার ব্যাগ, যে ব্যাগটা আমার কাছে থাকে সব সময়। আর বালিশের নিচে থাকে আমার ইনহেলার আর কিছু এমার্জেন্সি। ওইখানে মেডিসিন রয়েছে বক্সে, এই যে বক্সে মেডিসিন রয়েছে, আর এই প্যাকেটটায় আলাদা মেডিসিন, ওই জন্য এই বক্সে মানে রোজকার খাওয়ার, আর ওটা আলাদা, ওটা মাঝে মাঝে খাই। তো এই আজকের মতন এই পর্ব আমার সাঙ্গ হলো। তারপরে এখন যাব হচ্ছে তোমার রান্নাঘরে। আজকে একটু ডিম পোস্ত রান্না করব। হ্যাঁ, ডিম পোস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা। তো চলো এখন যাই, অনেকটাই বেলা হয়ে গেছে। অনেকটাই বেলা বলতে 12টা 8, তো যথেষ্টই বেলা। হ্যাঁ, 12টা 8 9 ওরকমই, দেখো 10 হবে। তো চলো যাই এবার। বন্ধুরা, যথারীতি চলে এসেছি রান্নাঘরে। ডিম সিদ্ধ করে রাখা আছে, তো এবার ডিমটা ভাজবো। আর ডিম পোস্ত করব, তোমাদের বললামই, পোস্ত বাটা আছে। আর এই দেখো ডিম সামান্য একটু হলুদ মাখিয়ে নিলাম, কারণ যেহেতু পোস্ত সেহেতু বেশি হলুদ দেব না। এই দেখো কড়াই বসানো, এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়েছি, বললাম পোস্ত করব বলে বেশি হলুদ দিইনি। আর রিঙ্কু আলু কেটে আলু সেদ্ধ করে রেখেছে। আমি অবশ্য আলু সেদ্ধ করি না, এমনি ভাজি, তারপরে এমনি হয়ে যায়। রান্নাঘরে বন্ধুরা তোমাদের সঙ্গে শান্তিমতো কথা বলতে পারি না, কারণ যেহেতু চিমনি চলেই। দেখো তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে নিলাম, একটু হালকা ভেজে নেব, যেহেতু বললাম আগে সিদ্ধ করে রাখা আছে, সেই জন্য বেশি করতে গেলে ভেঙে যায় যদি। আমি হলে সিদ্ধ করি না, আমি এমনিই করি। যাই হোক, রিঙ্কু নিজের থেকে সেদ্ধ করে রেখেছে। এই দেখো এখানে পোস্ত বাটা তো আছেই, তার সঙ্গে বললাম একটু কাজু আর কিশমিশ বেটে রেখেছি। তো এটা খুব সিম্পল রান্না, কিন্তু এটা আমার মেয়ে আর মেয়ের বাবা খুব ভালোবাসে। আলুটা দেখি, আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো একটু, দেখো কুচানো রসুন, একটু রসুন কুচি, আর তারপর দেব হচ্ছে পেঁয়াজ কুচি। এই যে দিয়ে দিলাম, বললাম না একদম সিম্পল রান্না, কিচ্ছু না, অথচ খেতে বেশ ভালো লাগে। তো এখানে একটুখানি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দেব তোমার পোস্ত, তো দেবই বললাম, কাজু বাটা, কিশমিশ বাটা আর পোস্ত এইখানে দিয়ে দিলাম পোস্তটা। এবার কাজু কিশমিশ বাটাটাও দিয়ে দেবো, আর দেবো একটু ফেটিয়ে রাখা দই, আর একটু কাশ্মীরি রেড মির্চ দেব। আর যে জিনিসটা আজকে নেই ঘরে, সেটা হচ্ছে একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিমটা দিলেও খুব ভালো লাগে। তো যাই হোক, ফ্রেশ ক্রিম নেই, আর একটা ফ্রেশ ক্রিম আনার জন্য আর রিঙ্কুকে আমি নিচে দোকানে পাঠালাম না। এবার দইটা দিয়ে দিলাম, দইটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিই, বললাম হ্যাঁ একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুব অর্ডিনারি। আর হ্যাঁ, পোস্ত বাটার মধ্যে তো অলরেডি কাঁচা লঙ্কা বাটা আছে, তারপরেও আমি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এই দিয়ে দিচ্ছি রক সল্ট। তো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে দিলাম ভালো করে। একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ জানোই তোমরা রান্নায় গরম জল দিলে একটু টেস্টটা ভালো হয়। ডিম, ভাজা ডিমগুলো এবার দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিই, তারপরে একটু গরম জলটা দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো অল্প আঁচে, এটা হতে থাকবে। তো দেখলাম একটুখানি
এই টক ভাব বোধহয় একটু বেশি লেগেছিলো সামান্য, ওই জন্য আমি একটু স্লাইট আবার 2-3 চিনি দিলাম। আর এবার করব, এই যে গরম জলটা দিয়ে দিলাম, এই জলটা টেনে নেবে, আর একটু ওপর থেকে এই কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে দিচ্ছি, বেশি ঝাল হলে আবার চলবে না। এই যে বন্ধুরা রান্না করছি আমি, আর এই লোকটি খাবার জন্য দাঁড়িয়ে আছে, মানে কতক্ষণে পারলে মানে কড়াই থেকেই তুলে খেয়ে নিতে পারলে ভালো হয়। তো এই যে চান করে ঘুরঘুর করছে যে আমি কতক্ষণে খাবারটা দেবো। চলো, বেলা হয়েছে ঠিকই, বেলা হয়েছে, কিন্তু উনি তো ঘুম থেকেই উঠলেন একটু আগে। এখন বাজলো 1:20 হবে, এই ঘড়িটা একটু স্লো আছে। 1:18, তবে হয়ে যাবে, বেশিক্ষণ না, কমপ্লিট হলেই খেতে দিয়ে দেওয়া হবে। তারপরে আমার একটু কাজ আছে আবার ঘরে, কিছু বই গোছানো, সেগুলো করা হলে তারপরে স্নান করব, তারপরে পরের সব পরে। তো দেখে নাও, এই যে দাঁড়িয়ে আছে খাবার জন্য আশায়, যে কতক্ষণে হবে আর কতক্ষণে গরমই, মানে এখনই যদি তুলে দিয়ে দেওয়া হয় তাহলেই হবে। রান্না কমপ্লিট বন্ধুরা, শুধু শেষে একটুখানি ঘি দিলাম, যেহেতু ফ্রেশ ক্রিম নেই, আর একটু কাসুরি মেথি ক্রাশ করে হাতে একটু ছড়িয়ে দিলাম। ফ্রেশ ক্রিম থাকলে আর একটু টেস্টি হতো। বন্ধুরা পুরো 1:45 বাজলো, রান্না শেষ। কীভাবে ঘামছি দেখো, প্রচণ্ড ঘামছি। তার মধ্যে এই লোক চ্যাটার্জি যাচ্ছে, তাই আমার ওই ঘরের শোকেসে আমার বই থাকে, আমি বইগুলো রাখতে যাব, তো সেইখানে রাখতে দেবে না, স্কুলের খাতা ফাতা সব পড়ে গোছানো জায়গা আমার, সুন্দর করে শোকেসে বই থাকে, সুন্দর গোছানো থাকে প্রত্যেকটা বই, প্রত্যেকটা জিনিস সেইখানে। এমনকি আলমারি জামা কাপড়ে সেটা টান মেরে খুলে, তো আলমারির চাবি তো ফেলে দিয়েছে, করে দিয়েছে, খাতার ওর মধ্যে পরীক্ষার খাতা ভরছে, ভাবো, জামা কাপড় ধুলোর মাখা খাতা এইগুলো। সেইটা আমি বলেছি যে আমার এইগুলো গোছানো জিনিসের মধ্যে এরকম করে নোংরা কেন করছো, নিজের মতো যেখানে রয়েছে সেইখানে রাখো। সঙ্গে সঙ্গে এই কথা যে আমার পয়সায় গিলছিস, তোর কথা আবার বলিস কি করে, আমার পয়সা আজকের ডেটে দাঁড়িয়েও আমার পয়সায় গিলছিস, আমি রোজগার করছি আমার পয়সায় গিলছিস। বলো বন্ধুরা, দেখো গরমে রান্নাটা করলাম, কারণ সে ভালোবাসে, সে খেতে চেয়েছে, তাই জন্য রান্নাটা করলাম। হ্যাঁ, তারপরেও আমি কি খাই আমি তোমাদের বলেইছি, তোমরা দেখো, সকালে একটা রুটি একটুখানি শশা আর দই খেলাম, দুপুরে ঠিক এই কটা ভাত মেপে, একটা মুঠোরও না, এই কটা ভাত আর একটু সবজি, আর রাত্রিবেলা একটা রুটি ডাল। সেইখানে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত খাবার খোটা, প্রত্যেকটা দিন। ভাবো, আজকে আমি যদি না থাকতাম তাহলে তো এ চাকরিই করতে পারতো না। আমি ট্রিটমেন্ট করাচ্ছি 2007 সাল থেকে, বাড়ির লোক তো ঝেড়ে ফেলে দিয়েছে, লাস্ট 1.5 বছর ধরে যা করেছে বাড়ির লোক, হ্যাঁ, আর ঝেড়ে ফেলে দিয়েছে আগাগোড়ায়। 2006 সালে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এই লোককে রাখবে না বলে। ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছে, আমি কন্টিনিউ 2007 সাল থেকে টানা ট্রিটমেন্ট করাচ্ছি, রেখেছি। তারপরে প্রত্যেকটা দিন এভরি মোমেন্ট আমি নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে নিয়েছি, ঘর থেকে বাইরে বেরোলেই অকথ্য গালিগালাজ, প্রত্যেকটা দিন খাবার খোটা। বলো, কত মানুষ নিতে পারবে? আমি না মানে শেষ হওয়া পর্যন্ত এর শেষ কোনোদিন, মানে এই বিষয়টা শেষ হবে না। কিন্তু হাঁপাচ্ছি, দেখতেই পাচ্ছ, এত গরমের মধ্যে কাহাতক ভালো লাগে, বলো, কাহাতক ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, চলো একটু জল খাবো, তারপর একটু ফ্যানটা চালাই, বসি, একটু কাজ আছে ঘরে, বইগুলো আছে সেগুলো আবার গোছাতে হবে, সেই কাজগুলো সেরে তারপর স্নান করে ঠাকুরকে করে তারপরে খাবো। শান্তি, একটা দিন শান্তি দেয় না, একটা মুহূর্ত দেয় না। ঘরের মধ্যে যদি পুরো 24 ঘন্টা ঘরের মধ্যে থাকলে, যদি এক ভুলক্রমে তার জেগে থাকা অবস্থায় ঘর থেকে বাইরে যাই, তাহলেই শুরু করে দেয়, তাহলেই। এভরিডে কতটা মানুষের প্রত্যেকের সেলফ রেসপেক্ট বলে একটা জিনিস আছে, প্রত্যেকটা দিন খাওয়ার কোটা যদি দেয়, প্রত্যেক দিন। বন্ধুরা, বাজলো এখন 9:56, খাওয়া দাওয়া করতে হবে, আর একটু পরে খাবো, 10:25 কি 10:30 নাগাদ খাবো। দিন তো কাটলো যেভাবে, আজকে নানান কাজকর্ম করে কাটলো, তবে একটা হয়েছে, আমার তো লেগেই থাকে কিছু না কিছু। সেটা হচ্ছে বোঝো আমার যে ছিল, যারা পুরনো জানো, বোঝো খুব কামড়াতো, তো ভীষণ বাইটিং টেন্ডেন্সি ছিল। তো বোঝো আমাকে বাইট করেছিল, 1 বছর হয়ে গেছে। তো সেই জায়গাটা না কালো হয়ে, মানে উঁচু হয়েছিল, তো ভীষণ চুলকাতাম ভীষণ। তো যে কোনোভাবে সেটাতে ধাক্কা লেগে সেই জায়গাটা থেকে আজকে প্রচুর পাস বেরোয়, ব্লাড এবং পাস প্রচণ্ড। তো
সন্ধ্যাবেলায় রিঙ্কু গিয়ে মেডিসিন শপে বলে আমি আবার ফোনে বললাম সবটা, যে এই কন্ডিশন। তো ওনারা তো বললেন যে আপনার তো আগেই ডাক্তার দেখানো উচিত ছিল। আমি বললাম যেহেতু ও তো ভ্যাকসিনেটেড ছিল, তাই জন্য বললো যে ওরা ডগের ভ্যাকসিন হয়, সেটা হচ্ছে মানুষের থেকে যাতে ওদের কোনো ক্ষতি না হয়, কিন্তু আপনার উচিত ছিল। তো যাই হোক, ওনারা আমার যেহেতু সুগারও আছে, তো ওনারা দুটো ওষুধ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক আর অ্যালার্জি খেতে, আর একটা অয়েন্টমেন্ট দিয়েছেন, আর তার সঙ্গে একটা ট্যাবলেট গুঁড়ো করে অয়েন্টমেন্টের সঙ্গে মিশিয়ে লাগানো এবং বারবার শেক করা। তো সেই পা নিয়ে এখন আবার সেই সমস্যা হয়েছে। মানে এমনি তো পায়ের ব্যথা যা আছে আছে, আর আজকে আমার যোগা স্যার এসেছিলেন, তো যোগা টোগা করেছি, কিন্তু পায়ে এমনি ব্যথা তো যা ছিল ছিল। এই একটা সমস্যা, মানে এটাতে মানে খারাপ, এই জিনিসটা খারাপ হয়ে যাবে আর কি। দোকানের এরাও বলেছে যে এই যে পাঁচটার ব্লাডটা বেরিয়ে গিয়ে ভালো হয়েছে, বা এটা বেরিয়ে যাওয়া দরকার, তা না হলে এটা ভেতরে ভেতরে অনেক দিনই, আমার 1 বছরের ওপর, আমার নিজেরই গাফিলতি। আসলে ওদের ভেটেরিনারি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেন যে ওটা কোনো সমস্যা কামড়ালে, এবং বোঝো ভীষণভাবে বাইট করতো, জানো আমাকেও করতো, আমার থেকে বেশি চ্যাটার্জিকে করতো। তো যাই হোক, আমারটা আর কি মারাত্মকভাবে, কারণ ওনাকে করলে ওনাকে আমি শেক টেক করে ওষুধ দিয়ে ঠিক করতাম, নিজের বেলায় তো গাফিলতি জানোই, নিজের বেলায় কিছুই না করে এখন এই কন্ডিশন হয়েছে। এটা এখন একদমই ভালো অবস্থা না। এই দেখো আমার পায়ের অবস্থা, এই জায়গাটা দেখো, মানে ভালো অবস্থা না বলে এখন এইটাই ওষুধপত্র এখন চলছে। একটাই মানে রিঙ্কু থাকলে, লোক থাকলে কি এইটাই সুবিধা তোমার, যে মানে এই যে বারবার শেক দেওয়া বা মেডিসিন দেওয়া, এই জিনিসগুলো হয়, হতে পারে। তা না হলে কি নিজে নিজে কি আর শেক দেওয়া বা এগুলো হয় না। তো যাই হোক, কপালে যা থাকবে তা হবেই। আর আমার তো একদম বলেছি প্ল্যাটিনাম বাঁধানো কপাল, ঘটনা আর ঘন ঘটা, কত যে ঘটনা রোজ হয়ে চলেছে। তো যাকগে, সেই সব নিয়েই এভাবেই তো জীবন, এইভাবেই জীবন কাটবে। গত জন্মের কৃতকর্মের ফল ভোগ করছি, এই জন্মের ফল আগামী জন্মে পাবো, এইটাই ভাবি। তাছাড়া তো আর কিছু ভাবনার নেই। আর কি ভাববো, কি ভাবতে পারি, আর কিছু ভেবেও তো কিছু হবে না, তাই না? তো চলো, আজকের মতন আমার সব বকবকানি শেষ করি। রাত হয়েছে, তোমাদেরও নিশ্চয়ই এখন সবাই খাবার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো সবাই ভালো থেকো। আজকের আমার সারাদিনের কাজকর্ম, আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর নিরাপদে থেকো।